হচ্ছে। হাইকোর্টের নির্দেশ আর তারপরই দেখা গিয়েছে সিবিআই একেবারে তৎপর। গতকাল রাতেই দেখা গিয়েছে যে এফআইআর করে তদন্তভার গ্রহণ করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। টালা থানা থেকেও একাধিক নথি সংগ্রহ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশের পরেই সিবিআই এর তৎপরতা। আর এই বিষয়ে অর্পিতাই আমাদের জানাতে পারবে। অর্পিতা রয়েছেন আমাদের সঙ্গে, অর্পিতার কাছে যাব। অর্পিতা, এই যে তদন্তের গতি প্রকৃতি, কারা কারা রয়েছে এই টিমে, কিভাবে কাজ এগোচ্ছে? কারণ গতকাল নির্দেশের পর রাতেই কিন্তু তৎপরতার ছবিটা সামনে এসছে, আজ সকাল থেকে তো এসেইছে। দেখো, হাইকোর্টের নির্দেশে গতকালই সিবিআই এর আধিকারিকদের হাতে কলকাতা পুলিশ তারা কিন্তু কেস ডায়েরি তারা হস্তান্তর করেছে হাইকোর্টের মধ্যে, এবং তারপরেই রাতেই এফআইআর হয়েছে। এমনকি যে মেডিকেল অ্যাসিস্ট করার জন্য যে টিম এমসের, সেই টিম এবং ফরেন্সিক টিম, তারা সিবিআই এর আধিকারিকরা তারা আজকে সকালবেলায় প্রায় কিন্তু 7 থেকে 8 জন, এবং তার সঙ্গে ফরেন্সিক টিম এবং মেডিকেল টিমের যে অ্যাসিস্ট যারা করবেন সেই আধিকারিকরা আজকে এসে পৌঁছান সকাল 8:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে। এবং তারপরে এই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিক কলকাতার, সেখানে তারা একটি বৈঠক তারা করছেন। তার কারণ কোন দিকে কিভাবে তারা এগোবেন সেইটা তারা দিক নির্ধারণ করছেন। তার কারণ একটা দিক রয়েছে যে মূলত কিন্তু পিও বা প্লেস অফ অকারেন্স, যেখানে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা। কারণ এতদিন পর্যন্ত কলকাতা পুলিশের সিটের আধিকারিকরা পুরো গোটা বিষয়টা তারা তদন্ত করেছেন, কিন্তু এবার যেহেতু সিবিআই এর হাতে, তাই তারা নতুন করে সেখানে গিয়ে ভিডিওগ্রাফি করা, সেখান থেকে নমুনা সংগ্রহ করা, এবং যে যারা সেখানে সেদিন দেখেছিল প্রথম তাদের বয়ান সংগ্রহ করা, এই কাজগুলো কিন্তু করবেন মূলত সিবিআই এবং তার সঙ্গে ফরেন্সিক এবং মেডিকেল টিমের যারা আধিকারিক তারা করবেন। তার পাশাপাশি দ্বিতীয় কাজটি হলো যে এই সঞ্জয়কে দফায় দফায় জেরা করা হেফাজতে নিয়ে। তার কারণ সঞ্জয় কি একাই ছিল এই ঘটনায়, অর্থাৎ ধর্ষণ এবং খুনের মতো যে বর্বরতা যে নিদর্শন সে যে রেখেছে, সেই ঘটনায় সে কি একাই জড়িত, নাকি এর পেছনে অন্য কারো ইন্ধন ছিল বা কারো ষড়যন্ত্র ছিল, নাকি ঘটনাস্থলে একাধিক ব্যক্তি ছিল? সেগুলো কিন্তু মেডিকেলি যে সমস্ত টেস্টগুলো পাঠানো হয়েছে, ডিএনএ সহ একাধিক যে টেস্ট, সেগুলো রিপোর্ট এলেই বোঝা যাবে। এবং অন্যান্যদের যে বয়ান, সেটাও কিন্তু তার সঙ্গে সঞ্জয়ের বয়ান মিলিয়ে দেখা হবে। সিসি ক্যামেরার যে ফুটেজ সেগুলো এবং ফরেন্সিকে এখনো পর্যন্ত যেগুলো পাঠানো হয়েছে সেই সবগুলো কিন্তু নিয়ে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব, যেটা কিনা সেন্ট্রাল ফরেন্সিক আধিকারিক যারা কিনা দিল্লি থেকে যারা এসেছেন, তারা নিজে গিয়ে সেখানে নিদর্শন বা সেখান থেকে প্রমাণ তারা কিন্তু খুঁজে বার করবেন। প্রমাণ কি নষ্ট করা হয়েছে কিনা সেটাও কিন্তু তারা দেখবেন, এবং পুরোটাই তারা গোটা বিষয়টা ভিডিওগ্রাফি করে রাখবেন। তৃতীয়ত সিবিআই এর আরেকটি কাজ হলো, যেটা কিনা গুরুত্বপূর্ণ, যে নির্যাতিতার মা বাবার বয়ান নেওয়া। তার কারণ নির্যাতিতার যে বাড়ি সেখানেও কিন্তু তারা যাবেন, কারণ তাদেরকেই প্রথমে বলা হয়েছিল যে তাদের মেয়ে নাকি আত্মহত্যা করেছে, কিন্তু তারপর কিন্তু জানা গেল যে একের পর এক যে খুন বা ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনার কথা কে বা কারা তাকে এই হাসপাতাল কর্তৃপক্ষ যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তার পরিবারের সদস্যরা যে আত্মহত্যার কথা বলে এই ধামাচাপা দেওয়ার যে চেষ্টা, সেই বয়ানও তারা সংগ্রহ করবে। ফলে এক একটা টিম, ছোট ছোট করে টিম করে সিবিআই এর আধিকারিকরা বিভিন্ন জায়গায় কিন্তু তারা পরিদর্শন করবেন, এবং সেক্ষেত্রে মূলত কিন্তু যেটা উল্লেখযোগ্য যে আরজি কর ভিজিট বা আরজি করে প্লেস অফ অকারেন্স বা যেখানে ঘটনাস্থল, সেটা একেবারে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে কিভাবে এগোচ্ছে সে বিষয়ে আমরা জানলাম। অন্যদিকে নজর রাখতেই হচ্ছে আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুনের প্রতিবাদ শুধু শহর কলকাতা ফুসছে নয়, গোটা রাজ্য। আজ রাত্রে নারীদের কর্মসূচিও রয়েছে, রাত দখল, বিক্ষোভ কর্মসূচি, আন্দোলন, প্রতিবাদ রয়েছে। আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুনের প্রতিবাদ, এবং এই মেয়েদের রাত দখল কর্মসূচিতে কিন্তু আরজি করের ঘটনার নিন্দা করেও সরব হয়েছে শাসক দল। বিভিন্ন পোস্টের দিকেও আমরা নজর রাখছি। শাসক দল কিভাবে দেখছে এই বিষয়টা? আবির রয়েছেন আমাদের সঙ্গে, আবিরের কাছ থেকে জানবো। আবির, দেখো, শাসক দলের অন্দর থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া উঠে আসছে, তবে মূলত শাসক দলের যেটা বক্তব্য যে এটা আসলে দুই বিরোধী রাজনৈতিক দল, তারা এটাকে রাজনৈতিক ইভেন্ট বানাতে চান, এবং শাসক দল কটাক্ষ করে বলছে যে বামরামের রাজনৈতিক ইভেন্ট, এখানে যেন মহিলারা তারা যেন পানা দেন। এটা ঠিক যে বিভিন্ন জায়গা থেকে পোস্ট হতে শুরু করেছে, রাতের বেলা যে কর্মসূচির কথা বলা হচ্ছে সেখানে যারা যোগ দিতে চাইছেন বা যারা আহ্বান জানাচ্ছেন, তারাও অনেকে উল্লেখ করেছেন যেন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার জন্য রাজনৈতিক দলের সদস্য হিসেবে পতাকা নিয়ে তারা যেন এখানে না আসেন। কিন্তু শাসক দল মনে করছে যে আসলে এটা কোনোটি নির্দিষ্ট রাজনৈতিক দল, বিশেষ করে তারা বামেদের দিকে কটাক্ষ করছে, এবং সেখানে উল্লেখ করে বলছে যে আসলে তারা এই ধরনের কর্মসূচিকে এনে নিজেদের রাজনৈতিক যে স্বার্থ বা অভিসন্ধি
দৃষ্টিভঙ্গি সেটাকে সামনে আনার চেষ্টা করছে, ফলে এর বিরুদ্ধে তাদের প্রতিবাদ চলবে। একই সঙ্গে তাদের বক্তব্য হচ্ছে যে তারাও মহিলাদের সুরক্ষার পক্ষে এবং বিভিন্ন সময় গোটা দেশের বিভিন্ন জায়গাতে নারী নির্যাতনের ঘটনা ঘটলে তারা প্রতিবাদ করেন। আর্জিকরের ঘটনার ক্ষেত্রেও তারা প্রতিবাদ করা থেকে কোথাও পিছপা তারা হননি। ফলে গোটা ঘটনাটি বিরোধীদের একটি চক্রান্ত বা বিরোধীরা এই ধরনের একটি ইভেন্ট করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে এমন অভিযোগ তারা রাখছেন। যদিও আজকে বিরোধী দলনেতা তিনি বলেছেন যে তারা যারা নেতা তারা যেন ছবি তোলার সুযোগ না নিয়ে বা ছবি তোলার জন্য যেন এই ধরনের ইভেন্টে না যান, তবে আড়ালে থেকেও তারা গোটা ঘটনার দিকে যে নজর রাখবেন সেটাও বলছেন বিরোধী দলনেতা। বেশ, আবির সঙ্গে থাকো, আরো একটা বিষয় নিয়ে তোমার কাছে আসছি। একদিকে যখন এই ঘটনা আর এই ঘটনার প্রতিবাদ এবং দেখা যাচ্ছে আরজি করের এই ঘটনার প্রতিবাদে কিন্তু ধর্নায় সুখেন্দু শেখর রায়ও, তিনিও কিন্তু ধর্নায় এবার, কারণ আরজি করের এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তিনি। কিভাবে যোধপুর পার্কে নেতাজি মূর্তির সামনে ধর্না, এ বিষয়ে আরো বিস্তারিত আবিরই আমাদের জানাতে পারবে। আবির, মুখোপাধ্যায়ের উদাহরণ টানছেন এবং বলছেন যে তিনিও একটা সময় 1969 সালের 1 ডিসেম্বর বর্তমানে যেটি সুরেন্দ্রনাথ পার্ক, আগে যেটি কার্জন পার্ক নামে পরিচিত ছিল, সেখানেও তিনি প্রতিবাদ করেছিলেন এবং সেই উদাহরণকে তিনি বলছেন যে ব্যক্তিগতভাবে তিনি ধর্ণা দিতে চলেছেন। তার বক্তব্যের জায়গা, তারও পরিবারে তার কন্যা সন্তান রয়েছে, নাতনি রয়েছে, সেই গোটা ঘটনা ঘটেছে নারকীয় দুটি ঘটনা এবং এক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর জন্যই দোষীদের উপযুক্ত শাস্তির দাবি নিয়ে তিনি প্রতিবাদ আন্দোলন করতে চলেছেন। প্রথমে তিনি গতকাল উল্লেখ করেছিলেন যে তিনি যেখানে ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন সেখানে তিনি যেতে চান। পরবর্তী সময় সেই জায়গা নিয়ে একটি সন্দিহান ছিল কোথায় তিনি যাবেন, তবে আজকে সকালে তিনি সিদ্ধান্ত নিয়ে তিনি জানিয়েছেন যে যোধপুর পার্কের যে নেতাজি মূর্তি তার সামনে তিনি আজকে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত করবেন এবং এর পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে তার বক্তব্য। এবং বিশেষ করে বিজেপি শিবিরের তরফ থেকে অমিত মালাব্বি আজকে তার এই বক্তব্যকে অভিযোগ করে বলেছিল যে আসলে এটাও তার একটা রাজনৈতিক কৌশল, তিনি সেটাকে কার্যত বলছেন যে এই ধরনের পরিস্থিতির জন্য নয়। বেশ আবির, বেশ, আমরা নজর রাখবো অবশ্যই। এরই সঙ্গে সঙ্গে মেয়েরা রাতের রাস্তা দখল করো, এই স্লোগানে 6 লাখ সোশ্যাল মিডিয়া। গতকাল রাতের ছবিটা আপনারা দেখছেন, বারাসাতের ছবি এটা। মেয়েরা রাতের রাস্তা দখল করো, এই স্লোগানেই 6 লাখ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। গতকাল রাতেই বারাসাতে মহিলাদের প্রতিবাদ কর্মসূচি, সেই ছবিটা দেখাচ্ছি। বারাসাত স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মিছিল এবং আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ খুনের প্রতিবাদ। আজ মধ্যরাতেও কিন্তু রাজ্য জুড়ে নারীদের কর্মসূচি রয়েছে। মেয়েরা রাতের রাস্তা দখল করো এবং জায়গাগুলোও কিন্তু ক্রমশ বাড়ছে দিকে দিকে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আমরা এখানটায় এই সমস্যাটা এত গভীরে আছে যে আমরা আমাদের দাবিতে এই দাবিটাও রেখেছি যে ক্লাস 7 থেকে যেন ছেলে এবং মেয়েদের সকলের জেন্ডার স্টাডিজ সাবজেক্টটা অবধারিত করে দেওয়া হয়, মানে বাধ্যতামূলক। কারণ এই পড়াশোনাটা দরকার ছোটবেলা থেকে। তাদের সেই শিক্ষাটা নেই জন্যই তাদের মধ্যে তাদের এই বিকৃতিটা হয়, মানসিক বিকৃতি। রাত্রিবেলা বেরোবো না কারণ কিছু একটা হয়ে যাবে, বা সকালেও বেরোবো না কিছু একটা হয়ে যাবে, যে বাড়িতে বসে থাকবো কিছু হবে না। এই বোধটা তো পিতৃতান্ত্রিক একটা বোধ। এই বোধটা তো ছোটবেলা থেকেই বলা হচ্ছে যে তুমি বাড়ি থাকবে, তুমি মেয়ে। এই বোধকে ভাঙার জন্য এই মিছিলটা এবং আরজি করে ঘটনার প্রতিবাদে এই মিছিলটা। ঠিক বারাসাতে যেরকম দেখলেন গতকাল রাতেও মহিলাদের কর্মসূচি ছিল, খড়গপুরের ছবিটাও দেখাবো। খড়গপুরেও কিন্তু একইভাবে গতকাল রাতেই পথে নেমেছিলেন মহিলারা শাস্তির দাবিতে। আইআইটি ক্যাম্পাসে রীতিমতো মৌন মিছিল করেন তারা এবং মিছিলে ছাত্রছাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা তারাও ছিলেন। আরজি করে তরুণী ডাক্তার ধর্ষণ খুনে গোটা বাংলা ফুঁসছে এবং গতকালের কর্মসূচি তো দেখাচ্ছি, আজকেও কিন্তু রাজ্য জুড়ে রাত দখল মেয়েদের। বুধবার রাত 11:55 থেকে কিন্তু এই কর্মসূচি এবং তার আগে থেকেই জমায়েত।